আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঈশ্বরদী থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আশা করছি বরাবরের মতো এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর একদম শুরুতেই আমার আবু ভাইয়া এবং আন্টিদের কাছে আজকে একটি রিকোয়েস্ট করে নিয়েছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ওই যে একটা যে ফ্রেন্ড সার্কেল থাকে, আমাদের মেয়েদের যে একটা গার্লস গ্রুপ আছে, তো তাদের সঙ্গে কিন্তু অনেক দিন পর পর দেখা হয়। দেখা যাচ্ছে যখন আমাদের কোনো একটা এক্সাম লাগে তখন যখন ছুটতে ছুটতে এক্সাম দিতে আসি তখন ওদের সবার সঙ্গে আবার দেখা হয়। আর ঈদে তো প্রত্যেক ঈদেই কিন্তু আবার হয় কি যে আমাদের শ্বশুরবাড়িতেই আমাদের ঈদ করতে হয়, আবার দেখা যাচ্ছে যে ঢাকাতেও ঈদ করা হয়। তো এই ক্ষেত্রে আবার ঈদের মধ্যেও আসা হয় না বাবার বাড়িতে, তো তখন ওদের সঙ্গে আমাদের তেমন একটা দেখা হয় না। তো এবার যেহেতু বেশ একটু সময় নিয়েও এসেছি, তো এবার কিন্তু ভেবেছি যে সবাই একটা সুন্দর করে গেট টুগেদার আয়োজন করব। কিন্তু তার আগে চলুন, এই যে এখন কিন্তু বেশ অনেক রাত, প্রায় 1টা বেজে গিয়েছে। তো এই সময় আমি গুড়ের চা খেতে খুব ইচ্ছে করছে, তো ভাবলাম যে একটু বানিয়ে নিয়ে খাই। তো আম্মুরা তো ঘুমিয়ে পড়েছে, আরহাম কিন্তু এখনও জেগে আছে, আমার সঙ্গে সঙ্গেই রয়েছে। তো আগামীকাল আমরা কি কি করব এগুলি ইনশাল্লাহ এই ভিডিওতেই দেখিয়ে দেব। অনেক সুন্দর আয়োজন করেছিলাম, তো আমাদের কাছে তো ভালো লেগেছিল, হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগতে পারে। আমাদের মতো ছোট্ট ফ্রেন্ড সার্কেল যদি আপনাদের থাকে তাহলে এরকম করে কিন্তু একটা ছোট্ট আয়োজন করতে পারেন। আমার এই খুবই সাধারণ ভিডিও থেকে একটা হলেও কিন্তু আপনারা একটু আইডিয়া পেতে পারেন যে কী সুন্দর করে কিন্তু এরকম একদম ইউনিক একটা জায়গায় এরকম আয়োজন করা যায়। একেবারে ছোটোখাটো আয়োজন করেছিলাম, কিন্তু আমরা ফ্রেন্ডরা অনেক বেশি মজা করেছিলাম। যত প্রকারের টুকিটাকি রান্নাবান্না আছে তখন কিন্তু আরহামের হয় কি যে রাতের বেলায় এই খাবারগুলি তার খেতে ইচ্ছে করে। তো আজকে আবার সে এখন শুরু করেছে, আমার ক্ষুধা পেয়ে গিয়েছে, আমার এখন ডিম পোচ খেতে হবে। তো তাও ভালো, অল্পের উপর দিয়েই আমাকে কাটিয়েছে। এখন যদি অন্য কিছু বলতো তাহলে এখন এই রাতের বেলা ওইটা কিন্তু আমাকে রান্না করতে হতো। তো এই যে আমি কিন্তু আমার জন্য গুড়ের চা করে নিয়েছি, আর আরহামের জন্য একটু ডিম পোচ করে নিয়েছি। আরহামকে আমি কুসুমটা এভাবেই একটু হালকা নরম নরম রাখি, এক্ষেত্রে ও খুব মজা করে খায়। তো ওর পছন্দ মতো করে কিন্তু রান্নাটা আসলে করি। আর এই যে এই ভিডিওটুকু দেখছেন এটি কিন্তু পরের দিনের সকালের ভিডিও। তো এইটা আবার করেছে কি যে আরহামের ফ্রেন্ডের সঙ্গে একটু খেলছিল ওদের বাড়ির সামনে, তো ওই জন্য আবার এইটুকু আমি একটু ভিডিও করে রেখেছি যে এটুকু দেখলে ওরা খুব আনন্দ পাবে। আমরা সব ফ্রেন্ডরা মিলে আজকে এক প্রকার ওয়ান ডিশ পার্টি করতে চাচ্ছিলাম, কিন্তু দেখা যাচ্ছে সবাই কিন্তু আমরা বাবার বাড়িতেই রয়েছি। এটা যদি আমরা নিজের সংসারে থাকতাম তাহলে হয়তো বা অনেক কিছু রান্নাবান্না করে নিয়ে তারপর কিন্তু যেতাম। তো বাবার বাড়িতে এসে কারোরই কিন্তু রান্নাবান্না করতে ইচ্ছে করে না, আর এই কারণে অত বেশি ঝামেলাও রাখিনি আমরা। তো দেখা যাচ্ছে যে আমরা সুন্দর করে একটু চাঁদা তুলেছিলাম, আর চাঁদা তুলে তারপর নিজ নিজ পছন্দের অনেক কিছু কেনাকাটা করেছিলাম। আর সেরকম অনুযায়ী আমরা খাবারের কিছু আইটেম নিয়েছিলাম, আর ওটা দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা আয়োজন করেছিলাম, বেশ ভালো হয়েছিল। তবে আমার মনে হচ্ছিল যে আমি বাসা থেকে কিছু করে নিয়ে যাই, এতে করে হবে কি যে আমরা বাহির থেকে অল্প কিছু কিনলেই হয়ে যাবে। তো এই কারণে আমি খুব বেশি কিছু করিনি, আমি একটু নুডলসটা রান্না করব, আর এই যে সবজি পকোড়া টাইপ একটু করেছিলাম। তবে এটা খেতে বেশ ভালো মজা হয়েছিল। তো এরকম আমি একদম বের হওয়ার আগ মুহূর্তে কিন্তু আমি এটা একটু ভেজে নিচ্ছিলাম যেন একটু গরম গরম থাকে। তবে গরম গরম ছিল না, আমরা যখন গিয়েছি তারপর ওগুলি সুন্দর করে আবার ডেকোরেট করার সময় কিন্তু ওগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এই যে আমি একদমই অল্প কিছুই করেছি। আমি বাসাতে যেহেতু বেবিকর্ন ছিল, আর এই কারণে আমি ভাবলাম যে একটু বেশি করে পপকর্ন ভেজে নিয়ে যাই, আর এতে করে হবে কি আমরা যেই সুন্দর একটা জায়গায় যাচ্ছি ওখানে কিন্তু বেশ মজা করে এইগুলি খাওয়া যাবে। আমরা বেশ একটু দুপুর টাইমে বের হয়েছিলাম, দুপুরের দিকে একটু খাওয়া দাওয়া করেই আমরা একদম দুপুরেই বের হয়ে পড়েছিলাম। কারণ হয় কি যে এই সব জায়গাতে কিন্তু রোদ থাকতে থাকতে ছবিগুলি তুলতে হয় বা ভিডিও করতে হয়, এগুলি কিন্তু অনেক বেশি সুন্দর আসে। আমাদের সবার মেইন মোটিভটাই ছিল হচ্ছে আমরা সুন্দর সুন্দর ছবি তুলব আর অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাবো আমাদের নিজেদের মধ্যে।
আমরা মোট 5 জন গিয়েছিলাম, 5 বান্ধবী। আরও অনেকগুলি বান্ধবীকে বলা হয়েছিল, কিন্তু আসলে একজনের এক রকমের প্রবলেম। তো সবাইকে তো আসলে ফোর্স করে নিয়ে যাওয়া যায় না, যে ইচ্ছে করে যাবে সে তো যাবেই। তো আসলে সমস্যা থাকলে এখন তো কিছু করার নেই, এখন ওইটুকু তো আসলে কম্প্রোমাইজ করতেই হবে। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আসলে প্রায় সকলেরই বিয়ে হয়ে গিয়েছে, তো এই কারণে দেখা যাচ্ছে যে সকলের একটু প্রবলেম দেখা দেয়, যে এখন হুট করে তো আর এরকম আসলে গেট টুগেদার করা যায় না। তবে আমরা চেষ্টা করি যে বছরে একটি দিন হলেও আমরা সকলেই এরকম করে একটু দেখা করি, একটু মজার মজার গল্প করি। মনের সব গল্প একদিনে তো আসলে হয় না, কিন্তু তবুও কিন্তু আমরা করি। তো এই যে এরকম একটা পরিবেশে এসে যদি এক কাপ চা না খাই তাহলে কি হয়? তো এই চা বানানোর দায়িত্ব কিন্তু আমার উপরে পড়েছিল। আমি কিন্তু ফ্লাক্স ভর্তি করে চা নিয়ে গিয়েছিলাম। আমার আব্বু খুবই টেনশন করে আমাদেরকে নিয়ে এখনও। তো এই যে আমি গিয়েছিলাম, তার কিন্তু একদম কড়া নির্দেশ ছিল যে সন্ধ্যার আগেই কিন্তু বাসায় চলে আসতে হবে। তো এখনও মনে হয় কি যে বিয়ের আগেও যা ছিল, বিয়ের পরেও কিন্তু এখন তেমনই আছি। বিয়ের আগে আমরা যতই ফ্রেন্ড সার্কেলরা খুব মজা করতাম, কিন্তু যে যাই করো না কেন সন্ধ্যার আগে বাসায় চলে আসতে হবে। তো আমরা যখন সন্ধ্যার আমরা আগেই বাসায় চলে এসেছিলাম, বিকেলের দিকেই। তো এসে আমরা সন্ধ্যার দিকে এখন তারপর আমার যা ফোন দিল যে আমার ভাসুর আর ভাসুরের ছেলে আসবে। তো এই যে 2 ভাই কিন্তু এক জায়গাতে বসে বসে খেলছিল। তো আমি আবার একটু ভিডিও করে রেখেছি যে 2 ভাইয়ের এই ভিডিওটুকুও একটু থেকে যাক। ওদের কিন্তু বেশ ভালো মিল, ওরা খুব সুন্দর করে খেলে। যেহেতু এবার শ্বশুরবাড়ি যেতে পারছি না, আর এই কারণে কিন্তু সবাই আমাকে একবার করে দেখে যাচ্ছে, আর আরহামের জন্য অনেক অনেক জিনিস দিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য। তো এই জন্যই কিন্তু আজকে এসেছিল। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।